তো নমস্কার ভিউয়ার্স, আজকে আমরা এই এসিটার সার্ভিস করব। কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নয়েজ প্রবলেম হচ্ছে। তো প্রথমে দেখো, তোমাদেরকে দেখাবো। তো ইনডোর দেখতে পেলে, আউটডোর এই পজিশনে আছে। তো চলো এবার চালু করব। তো দেখো আমি চালু করে দিয়েছি। তো ময়লাটাও দেখো কেমন ময়লা আছে সেটাও দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে যে ফিল্টার চোকিং হয়ে আছে। তো কয়েলটাও দেখে নেব, কয়েলটা কি অবস্থায় আছে। তো দেখতেই পাচ্ছ কয়েলও কিন্তু পুরোপুরি জাম হয়ে গেছে। তো প্রচুর ময়লা থাকার জন্য তো নয়েজ প্রবলেম আসছে। তো কাস্টমারের যে রিকোয়ারমেন্ট ছিল যে মেশিনে আওয়াজ হচ্ছে, তো সাউন্ড কোথা থেকে আসছে সেটা দেখে বুঝতেই পারছো এখানে প্রচুর ময়লা আছে এর জন্য। তো দেখতেই পাচ্ছ বাইরে আউটডোরও কিন্তু চালু হয়ে গেছে, তো চলছে। তো আউটডোরও ময়লা কেমন আছে সেটাও দেখাবো তোমাদের। তো দেখো আগে প্রথমে চেক করবো যে মেশিনের কুলিং কেমন দিচ্ছে এবং পারফরমেন্স কী আছে, তারপর কিন্তু আমরা মেশিন সার্ভিস করব। তো চলো দেখে নিই কয়েলে ময়লা কেমন আছে। তো দেখতেই পাচ্ছ কয়েলেও কিন্তু ময়লা আছে, কারণ বাইরে আউটডোর থাকলে ময়লা হবেই। তো ফাইনালি কিন্তু মেশিন ওকে আছে, শুধু সার্ভিস করে নেবো তাহলে হয়ে যাবে। তো চলো, তো এসে কিন্তু আমরা চেক করে নিয়েছি। তো ফাইনালি এবার হচ্ছে যেটা করব, মেশিন অফ করে নিতে হবে, দিয়ে ক্যাবিনেটগুলোকে ওপেন করে নেব। তো দেখো ক্যাবিনেট খোলা হয়ে গেছে। ক্যাবিনেট খোলার পরে ময়লাগুলো দেখাচ্ছি, দেখো কীভাবে ময়লা জমে আছে। তো এটাকে হচ্ছে এই যে পাম্প, তো এই পাম্প দিয়ে আমরা সার্ভিস করবো। চলো চালু করা আছে। তো তোমাদেরকে এবার দেখাবো যে কয়েলটা কেমন পরিষ্কার হয়েছে। তো দেখে বুঝতেই পারছো কয়েল কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব বাইরে। চলো বাইরে আউটডোর আছে, এবার আউটডোরটাও পুরো ক্যাবিনেটটা খুলে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো ক্যাবিনেট কিন্তু আমি খুলে নিয়েছি, এবং খুলে নেওয়ার পর মোটরটাকেও কিন্তু ক্যারি প্যাকেট দিয়ে খুব ভালোভাবে কভার করে নিয়েছি, যাতে অনুভূতিতে কোনো রকমভাবে ড্যামেজ না হয় জল গিয়ে। ফোন এসছে, ফোন এসছে। তো এখানে ক্যাবিনেটগুলো আমরা ওয়াশ করে নিয়েছি, পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ ওখানে যেগুলো আছে সেগুলোও ক্লিন হয়ে গেছে। তো আবার পুনরায় কিন্তু আমরা সেট করব, সেটাও দেখ। ফাইনালি কিন্তু আমাদের আউটডোর সার্ভিসও হয়ে গেছে এবং ক্যাবিনেটও সেট করে দিয়েছি। তো এখন বাকি আছে ইনডোরটা। ইনডোরটা ওয়াশ করে নিয়েছি। তো এবার আমরা এই যে জ্যাকেট আছে, জ্যাকেটটাকে খুলে নেবো, খুলে নিয়ে ইনডোর ক্যাবিনেট সেট করে তারপর চালাবো। তো দেখো কয়েলটা কেমন পরিষ্কার হয়ে গেছে, পুরো ক্লিন, কোনো রকম ময়লা কিন্তু এতে আর নেই। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি এসি ক্যাবিনেট লাগিয়ে 17 ডিগ্রি টেম্পারেচারে চালু করে দিয়েছি। তো কুলিং কিন্তু মাস্ট হচ্ছে। তো আবারও পুনরায় নতুন যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করছে। চলো বাইরেটাও দেখাই। তো এই হচ্ছে বাইরে, এখানে এই পজিশনে আছে। তো ঠান্ডা হচ্ছে, এই যে কত সুন্দর জল পড়ছে সেটাতে বুঝতেই পারছো। তো ঠান্ডা সেইভাবেই হচ্ছে। তো এর যে নয়েজ প্রবলেম যেটা ছিল সেটা পুরোপুরি সলভ হয়ে গেছে, আর কোনো রকমভাবে আওয়াজ হচ্ছে না। তো এই নয়েজের পিছনে কারণ ছিল অতিরিক্ত ডাস্ট, ময়লা ছিল। ইনডোর আউটডোর যে কয়েল ছিল সেগুলো চোকিং হয়ে যাওয়ার জন্য এতে নয়েজ প্রবলেম হচ্ছিল। তো এখন পুরোপুরি কিন্তু মেশিন ওকে, এবং রিটার্ন যে পাইপ আছে সেটাও দেখো,
জল ওঠানো আছে, জল সুন্দর কুলিং হচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।